দিনকে দিন শহরের মানুষ খেলাধুলার প্রতি আগ্রহ দেখাচ্ছে, বিশেষত গাড়ি চালানো ও মোটরিং ইভেন্টের ক্ষেত্রে। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী গাড়ি র্যালি, 8th কর্পোরেট কার ট্রেজার হান্ট, যেখানে শহরের একাধিক নামী কর্পোরেট সংস্থা অংশ নেয়। আয়োজন করেছিল কলকাতা অন হুইলস। ডি শোভরানী হোটেল থেকে শুরু হয় এই মোটরিং অভিযান। 58 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়ি চালকদের পৌঁছতে হতো গন্তব্যে। সঙ্গে সমাধান করতে হতো একাধিক ধাঁধা বা ট্রেজার ক্লু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা বাদশা মৈত্র। সংস্থার পক্ষ থেকে তাকে অনারিয়াম মেম্বারের সম্মান দেওয়া হয়। গাড়ি চালানো আমার একটা প্যাশন। আমি নিজে কলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত গাড়ি চালিয়ে গিয়েছি। এই ধরনের ইভেন্ট শুধু বিনোদন নয়, একটা দায়িত্ববোধও শেখায়, এমনটাই বললেন বাদশা। আমি ফার্স্ট টাইম আজকে এখানে এসেছি। আমি কি বলবো, আমার ভালো লেগেছে। ওনারা আমাকে অনারি মেম্বারশিপ এখানে দেওয়ার কথা অফার করেছেন। আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। কিন্তু যেটা ভালো লেগেছে আমার, যে এখানে যারা আছে তার প্রত্যেকে তার মোটরিস্ট, তারা প্লেন ট্রেনের থেকে গাড়ি চালিয়ে যেতে ভালোবাসে। আমি নিজেও যেহেতু তাই ভালোবাসি। আমার সবসময় মনে হয় গাড়ি চালিয়ে গেলে, একটা বিশেষ করে লং ট্রিপে গেলে, প্রত্যেকটা অঞ্চল যখন পার করে যাই, আমরা রিজিয়ন পার করি, তার কালচার, তার ফুড হ্যাবিট, তার মানুষ, তার ল্যাঙ্গুয়েজ পাল্টে যায়। তো ট্রেনে বা ফ্লাইটে গেলে এটা না ফিল করা যায় না। তো বাই রোড গেলে যে দেশটায় আমরা থাকি, সেই দেশটাকে অনেক ভালো করে চেনা যায়, বোঝা যায়, টাচ করে যাওয়া যায়। গাড়ি চালকের ড্রাইভিং দক্ষতা, রোড সেন্স ও ট্রাফিক রুল ফলো করার উপরে নজর রাখে পর্যবেক্ষণ দল। মূলত গাড়ি চালানো যে কেবল গতির খেলা নয়, বরং নিয়ম মেনে চালানো যে এক গুরুত্বপূর্ণ দিক, সেটাই তুলে ধরেছে এই আয়োজন। এবারের ইভেন্টে 60টি গাড়ি রেজিস্টার করলেও অংশ নেয় 53টি। এই অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোক্তা অরুণা ঘোষ জানান, তাদের এবছরের ইভেন্ট 8 বছরে পা দিল। তিনি বললেন, এই ইভেন্টের মাধ্যমে সকলকে জানাতে চাই, আনন্দের মধ্যে দিয়েও ট্রাফিক রুল মেনে গাড়ি চালানো সম্ভব। কর্পোরেট দুনিয়ায় এমন মোটরিং হান্ট শুধুমাত্র আমরাই আয়োজন করি কলকাতায়। আমাদের 8th কর্পোরেট কার ট্রেজার হান্ট, আর এবারে খুব ভালো রেসপন্স। 53টা গাড়ি পার্টিসিপেট করেছে। রেজিস্ট্রেশন হয়েছিল 60টা গাড়ির, 53টা উইথ ভেরি গুড কর্পোরেটস। মানে কলকাতার আইটি সেক্টরে সব বড় বড় কর্পোরেটসরা সবাই এসছে মোটামুটি। এই র্যালি শুধু প্রতিযোগিতা নয়, বরং একটি আনন্দময় শিক্ষামূলক অভিজ্ঞতা। অংশগ্রহণকারী প্রত্যেক টিম সময়ের মধ্যে ফিরে আসার চেষ্টা করেন নিয়ম মেনে। বিজয়ী 3টি দলকে সংবর্ধনা দেওয়া হয়। কলকাতা অন হুইলস এর এই উদ্যোগ নিঃসন্দেহে শহরের কর্পোরেট ও মোটরপ্রেমী মানুষের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা। ট্রাফিক রুল, ড্রাইভিং সেন্স এবং কুইক ডিসিশন সব একসাথে মিলে তৈরি হয় এই আধুনিক ট্রেজার হান্টের আসল মজা। আগামী দিনে কলকাতা এই ধরনের আরও ইভেন্টের সাক্ষী হবে, এমনই আশা আয়োজকদের। দেবপম সরকারের রিপোর্ট, নিউজ পোল বাংলা।